সময়টা তখন 2001। টেলিভিশনের পর্দায় কিংবা সিডি ডিভিডিতে অদ্ভুত এক ফুটবল ম্যাচ দেখে হেসে গড়াগড়ি খায় গোটা একটা প্রজন্ম। কেউ আগুনের গোলা ছুটছে, কেউ অসম্ভব গতিতে দৌড়াচ্ছে, আবার কখনো কুংফুর শক্তিতে উড়ে যাচ্ছে প্রতিপক্ষ। সিনেমাটির নাম শাওলিন সকার। ফুটবল, কুংফু আর উদ্ভট কমেডির এমন মিশেল এর আগে খুব কম দর্শকই দেখেছিলেন। আর এই অদ্ভুত জগতের পেছনের মানুষটির নাম স্টেফেন চ। পর্দায় তার মুখভঙ্গি, কমেডি কিংবা অ্যাকশন দেখে আমরা যতটা হেসেছি, ক্যামেরার পেছনে তার নির্মাতা পরিচয়টা হয়তো অনেক সময় ততটা আলোচনায় আসেনি। কিন্তু সময়ের সঙ্গে একটি বিষয় পরিষ্কার হয়েছে, স্টিফেন চ শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি এমন একজন নির্মাতা যিনি বারবার দর্শকের পছন্দ বুঝেছেন, আবার সেই পছন্দকে নিজের মতো করে বদলেও দিয়েছেন। শাওলিন সকার তার বড় উদাহরণ। এরপর আসে কুংফু হাসল, তারপর দ্য মারমেইড। একের পর এক সিনেমায় স্টিফেন চ প্রমাণ করেছেন অদ্ভুত গল্পকেও কিভাবে সাধারণ দর্শকের কাছে অসাধারণ করে তুলতে হয়। 2008 সালের পর নিজে অভিনয় থেকে সরে গেলেও সিনেমা থেকে সরে যাননি তিনি, বরং ক্যামেরার পেছনে থেকে গল্প বলা চালিয়ে গেছেন। 25 বছর পেরিয়ে গেছে, কিন্তু 90 কিংবা 2000 দশকের শুরুর দিকে বেড়ে ওঠা প্রজন্মের অনেকের কাছেই সিনেমাটি এখনও শৈশব কৈশোরের এক টুকরো স্মৃতি। আজও এর কোনো দৃশ্য সামনে এলে মুহূর্তেই মনে পড়ে যায় পুরনো সেই সময়, পুরনো সেই নস্টালজিয়াকে যেন 25 বছর পর আবার বড় পর্দায় ফিরিয়ে এনেছেন স্টিফেন চ, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় সেই শাওলিন সকারের স্মৃতিতে। নতুন সিনেমার নাম কুংফু সকার। তবে এটি কোনো পুরনো নস্টালজিয়াকে নতুন মোড়কে বিক্রি করার চেষ্টা নয়, এবার গল্পের কেন্দ্রে একদল অবহেলিত নারী অ্যাথলেট। মার্শাল আর্টের দক্ষতাকে কাজে লাগিয়ে তারা লড়াই করে সুপ্রিম ইনভিনসিবল কাপ জয়ের জন্য। অধিনায়কের ভূমিকায় ঝ্যাং শিয়াও ফেই, তারকা স্ট্রাইকার হিসেবে দিলরাবা দিলমুরাদ এবং কুংফু কোচের চরিত্রে লেক ঝ্যাং, সঙ্গে কারিনা লাও, তাকেরু সাতোহো ও জিমিও ইয়াংয়ের মতো পরিচিত মুখ। কিন্তু সিনেমার সবচেয়ে বড় তারকা সম্ভবত পর্দার সামনে নেই, তিনি আছেন ক্যামেরার পেছনে, স্টিফেন চ। এই সিনেমার গল্প লিখেছেন তিনি, পরিচালনাও করেছেন তিনি, আর এবার ঝুঁকিটাও ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড়। কুংফু সকার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 38 কোটি ইউয়ান। স্টিফেন চয়ের পরিচালনা ক্যারিয়ারে এটি সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। অথচ সিনেমাটি মুক্তির আগে ছিল না কোনো আড়ম্বরপূর্ণ প্রচারণা। নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র একটি ভিডিও প্রকাশ করে স্টিফেন চ শুধু জানিয়ে দিয়েছিলেন মুক্তির তারিখ 11 জুলাই 2026। তারপর যা হওয়ার সেটি করেছে সিনেমা আর দর্শক। চীনে মুক্তির দিনই কুংফু সকার উঠে আসে বক্স অফিসের 1 নম্বরে। প্রথম দিন আয় করে প্রায় 26 কোটি 6 লাখ ইউয়ান, অর্থাৎ 3 কোটি 83 লাখ মার্কিন ডলার। প্রথম সপ্তাহান্তে আয় পৌঁছে যায় 50 কোটি 3 লাখ ইউয়ানে, প্রায় 7 কোটি 36 লাখ ডলার। এরপরেও থামেনি দর্শকের স্রোত। মাত্র দ্বিতীয় সপ্তাহে নির্মাণ খরচে দ্বিগুণের বেশি তুলে ফেলে সিনেমাটি। আর এখন চীনের বাজারে এর মোট আয় ছাড়িয়েছে 220 কোটি ইউয়ান, অর্থাৎ প্রায় 31 কোটি মার্কিন ডলার। 2026 সালে চীনের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমাও এখন কুংফু সকার। 25 বছর আগে শাওলিন সকার যখন মুক্তি পেয়েছিল তখন পৃথিবী ছিল অন্যরকম। আজকের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমের এত আধিপত্যও ছিল না, দর্শকের হাতে বিনোদনের এত বিকল্পও ছিল না। সেই সময়ের একটি সিনেমা আজও যদি কোনো দৃশ্য দেখা মাত্র একটি প্রজন্মকে তাদের শৈশবে ফিরিয়ে নিতে পারে, সেটি শুধু বক্স অফিস দিয়ে ব্যাখ্যা করা যায় না। শাওলিন সকার সেই বিরল সিনেমাগুলোর একটি, আর সম্ভবত স্টিফেন চ সেটি সবচেয়ে ভালো বোঝেন। তাই 25 বছর পরও তিনি ফুটবল এবং কুংফু সেই পরিচিত জগতে ফিরেছেন, কিন্তু একই সিনেমা আবার বানাননি। চরিত্র বদলেছেন, প্রেক্ষাপট বদলেছেন, সময়কে সঙ্গে নিয়েছেন, কিন্তু রেখে দিয়েছেন নিজের সিনেমার সেই পুরনো পাগলামি। এ কারণেই হয়তো স্টিফেন চয়ের সিনেমায় পদার্থবিজ্ঞানের নিয়ম ভাঙতে পারে, ফুটবল আগুনের গোলা হয়ে যেতে পারে, একজন সাধারণ মানুষ মুহূর্তে অসম্ভব কিছু করে ফেলতে পারেন, কিন্তু দর্শকের আবেগটা থাকে খুব পরিচিত। একসময় যে মানুষটিকে আমরা মূলত পর্দার একজন দুর্দান্ত কমেডিয়ান হিসেবে চিনতাম, সময়ের সঙ্গে সেই মানুষটি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এশিয়ার অন্যতম সফল বাণিজ্যিক নির্মাতা হিসেবে। এখন তার বয়স 64, পর্দায় তাকে আর আগের মতো দেখা যায় না, কিন্তু তার সিনেমা দেখতে এখনো মানুষ হলে যায়, হাসে, অবাক হয়, আর কোনো কোনো মুহূর্তে হয়তো ফিরে যায় নিজের শৈশবে। কুংফু সকার তাই শুধু আরেকটি সফল সিনেমার গল্প নয়, এটি 25 বছর আগের একটি স্মৃতির সঙ্গে বর্তমানের সংযোগ।
একদিকে শাওলিন সকারের নস্টালজিয়া, অন্যদিকে নতুন প্রজন্মের দর্শক। আর এই দুই সময়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, স্টেফেন চ, যিনি হয়তো অনেক আগেই অভিনয়ের মাঠ ছেড়েছেন, কিন্তু সিনেমার মাঠে তার খেলা এখনো শেষ হয়নি।